আসসালামু আলাইকুম এভরিওয়ান। চিকেনের আরেকটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি কাশ্মীরি চিকেন মশলা। দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে। তবে চলুন দেখি কিভাবে এই অসম্ভব মজার কাশ্মীরি চিকেন মশলা তৈরি করা যায়। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ একটি চিকেন, যা আমি রেগুলার কাট করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ, যা আমি হাফ টিস্পুন করে নিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এবার একটি প্যানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন এই রেসিপির জন্য সরিষার তেল ইউজ করার জন্য। আর যদি হাতের কাছে না থাকে তবে রান্নার রেগুলার তেল ইউজ করতে পারেন। এবার মশলা মাখানো চিকেনটা তেলে দিয়ে দিব এবং হাই হিটে ভেজে নিব 1 থেকে 2 মিনিট। বেশি ভাজার দরকার হবে না, কারণ চিকেনগুলো পরবর্তীতে আবার কুক করা হবে। অপর পাশটাও হালকাভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার একই তেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। আপনি এখানে মিহি পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এবার দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা। আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। 2-3 মিনিট ভেজে নেবার পর দিয়ে দিব ব্লেন্ড করা 1 কাপ পাকা টমেটো। এই রেসিপিতে টমেটোটা অবশ্যই ব্যবহার করতে হবে। টমেটো ব্লেন্ড করার পরিবর্তে মিহি কুচি করেও দিতে পারেন। এই রেসিপির গ্রেভিটা খুব স্মুথ হয়ে থাকে, তাই আমার মনে হয় টমেটোটা ব্লেন্ড করে দিলেই ভালো। এবার দিয়ে দিব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া ও দিয়ে দিব স্বাদমতো লবণ। আরও দিয়ে দিব 3 থেকে 4 টিস্পুন ফ্যাটানো টক দই। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্টটা তত ভালো আসবে। দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব বাদাম গুঁড়া 1 টেবিল স্পুন। বাদামটা অবশ্যই ইউজ করবেন। যে কোনো ধরনের বাদাম এখানে আপনি ইউজ করতে পারেন। এবার মশলার সাথে বাদাম বাটাটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিব হাফ কাপ পানি। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং অপেক্ষা করব যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে আসে। যখনই দেখব তেলটা সেপারেট হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর এই রেসিপির জন্য অবশ্যই মিল্কটা ইউজ করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব গ্রেভিতে বলক না আসা পর্যন্ত। যখনই দেখব বলক চলে আসছে, তখনই দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া এবং আরও দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ, যা আমি মাঝখান দিয়ে টুকরো করে কেটে দিয়েছি। 2-1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরাগুলি। এবার গ্রেভির সাথে টুকরোগুলি খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। 6 থেকে 7 মিনিট চিকেনটা রান্না করব যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসে এবং এই সময়ের মধ্যে 2 থেকে 3 বার নেড়ে দিব যেন পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ রান্নার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা পারফেক্টলি ঘন হয়ে গেছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। ঠিক এই সময় দিয়ে দিব ধনেপাতা কুচি এবং 1 টেবিল স্পুন ঘি। ঘিটা অবশ্যই ইউজ করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ধনেপাতা ও ঘি একসাথে মিশিয়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাশ্মীরি স্টাইলের চিকেন মশলা। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাশ্মীরি চিকেন মশলাটাও খুবই মজার হবে। অসম্ভব মজার কাশ্মীরি চিকেন মশলা তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।